আচ্ছা, আপনি কি কখনো এমন একটি জায়গার কথা শুনেছেন যেখানে মানুষ এক মুহূর্তে উপস্থিত থাকলেও পরের মুহূর্তে হয়ে যায় অদৃশ্য? হ্যাঁ, আজ আমরা জানবো এমন এক জায়গার কথা যেখানে প্রাকৃতিক, মানবিক দুর্বলতা আর কিছু অজানা শক্তি একসঙ্গে মিশে তৈরি করে এক অদ্ভুত রহস্য। আজ আপনাদের জানাবো এমনই এক জায়গার ঘটনা, স্কটল্যান্ডের ফ্ল্যানান আইল্যান্ড লাইট হাউসের সেই অভিশপ্ত কাহিনী। 1 শতাব্দীরও বেশি সময় ধরে এই রহস্য মানুষের মনে কৌতূহল জাগিয়ে তোলে। 3 জন লাইট হাউস কিপার, থমাস মার্শাল, জেমস ডুক্যাট এবং ডোনাল্ড ম্যাকআর্থার হঠাৎ করেই হারিয়ে যান। আসলে কি হয়েছিল সেদিন? আসুন সেই দিন এই লাইট হাউসের আলো নিভে যাওয়ার পেছনের কাহিনী একসঙ্গে উন্মোচন করি। ফ্ল্যানান আইল্যান্ড স্কটল্যান্ডের পশ্চিম উপকূল থেকে প্রায় 20 মাইল দূরে অবস্থিত। এটি উত্তর আটলান্টিক মহাসাগরের এক নিঃসঙ্গ দ্বীপপুঞ্জ যা 7 হান্টার্স নামেও পরিচিত। এই দ্বীপগুলো ছিল স্থানীয় মৎস্যজীবী এবং নাবিকদের জন্য এক প্রকার অভিশাপ। ঝড়ো আবহাওয়া এবং বিপজ্জনক ঢেউ এই জায়গাটিকে ভয়ঙ্কর করে তুলেছিল। 1899 সালে নর্দার্ন লাইট হাউস বোর্ড এই দ্বীপের সবচেয়ে উঁচু স্থানে একটি লাইট হাউস স্থাপন করেন। লাইট হাউসটি তৈরি করতে 2 বছর সময় লেগেছিল। এর উদ্দেশ্য ছিল নাবিকদের নিরাপদে পথ দেখানো। লাইট হাউসটি পরিচালনার জন্য সবসময় 3 জন অভিজ্ঞ কিপার থাকত। এদের কাজ ছিল নিয়মিত আলো জ্বালানো, রক্ষণাবেক্ষণ এবং যে কোনো যোগাযোগ সমস্যা রিপোর্ট করা। কিন্তু এই শান্ত কাজের মধ্যে একদিন ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাটি ঘটে 1900 সালের ডিসেম্বরে। 15 ডিসেম্বরের রাত্রে একটি জাহাজ লক্ষ্য করলো যে ফ্ল্যানান লাইট হাউসের আলো বন্ধ রয়েছে। এটি ছিল একটি অস্বাভাবিক ঘটনা, কারণ লাইট হাউসের আলো কখনো বন্ধ হয় না। তারপর 26 ডিসেম্বর নর্দার্ন লাইট হাউস বোর্ড একটি উদ্ধারকারী দল পাঠায়। তাদের কাজ ছিল লাইট হাউসে পৌঁছে ঘটনার কারণ অনুসন্ধান করা। কিন্তু তারা লাইট হাউসের ভিতরে গিয়ে যা দেখলো তা একেবারেই ভীতিকর। তারা দেখতে পেল লাইট হাউসের দরজা বন্ধ। দরজা খুলে তারা যা দেখলো তা ছিল আরো অদ্ভুত। খাবারের টেবিলে খাবার অর্ধেক খাওয়া অবস্থায় রয়েছে এবং একটি চেয়ার উল্টে পড়ে আছে। কিন্তু পুরো জায়গাটিতে 3 জন কিপারের কোনো একজনও ছিল না। তাদের ব্যক্তিগত জিনিসপত্র ঠিকঠাক ছিল। লাইট হাউসের জানালাগুলো ভালো অবস্থায় ছিল। আর সবচেয়ে বড় অদ্ভুত বিষয় ছিল দরজায় কোনো চিহ্ন বা লড়াইয়ের প্রমাণ ছিল না। লাইট হাউস কিপারদের উদ্ধারকারী দলটি লাইট হাউসের ভিতরে এমন কিছু নোট পায় যা এই রহস্যর ঘটনাকে আরো রহস্যময় করে তোলে। 15 ডিসেম্বর থমাস মার্শাল লিখেছেন, ঝড় শুরু হয়েছে, আমি এত বড় ঢেউ আগে কখনো দেখিনি। ডুকেট ভয় পেয়েছে, আমি নিজেও ভীত। 13 ডিসেম্বর আরো কিছু অদ্ভুত লেখা ছিল। ম্যাকআর্থার কাঁদছে, ডুকেট প্রার্থনা করছে, আমি কখনো এমন পরিবেশ দেখিনি। শেষ নোটটি ছিল 15 ডিসেম্বরের। সব শান্ত, ঝড় থেমে গেছে, ঈশ্বর আমাদের রক্ষা করুন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আবহাওয়া তথ্য অনুযায়ী ওই দিনগুলোতে কোনো বড় ঝড় হয়নি। তাহলে এই নোটগুলোতে যে ভয় ও বিশৃঙ্খলার কথা বলা হয়েছে তার কারণ কি? একটি তত্ত্ব বলে বড় ধরনের ঢেউ লাইট হাউসের কাছে আশ্রয় পড়ে কিপারদের টেনে নিয়ে গিয়েছিল। এই তথ্যটি বিশ্বাসযোগ্য কারণ লাইট হাউসটি সমুদ্রের খুব কাছে ছিল। কিন্তু প্রশ্ন হলো, যদি ঢেউ তাদের টেনে নিয়ে গিয়েই থাকে তাহলে লাইট হাউসের ভেতরে সবকিছু এত সুশৃঙ্খল অবস্থায় ছিল কিভাবে? লাইট হাউস কিপারদের কাজ অত্যন্ত একঘেয়ে এবং একাকিত্বপূর্ণ। মানসিক চাপ ও দীর্ঘদিনের বিচ্ছিন্নতা হয়তো তাদের মধ্যে সহিংসতা ও আত্মহত্যার প্রবণতা তৈরি করেছিল। স্থানীয় লোককাহিনীগুলোতে বলা হয় এই দ্বীপটি অপ্রাকৃতিক শক্তির অধীনে ছিল বা অজানা কিছু শক্তির অধীনে ছিল। কেউ কেউ আবার মনে করেন সমুদ্রের আত্মারা এই ঘটনার পেছনে দায়ী। কিছু কিছু গবেষক মনে করেন হয়তো এটি পরিকল্পিত একটি হত্যা ছিল। কিন্তু হত্যাকারী কে এবং কেনই বা তারা এদেরকে হত্যা করলো? ফ্ল্যানান আইল্যান্ড লাইট হাউসের ঘটনা লোককাহিনীতে পরিণত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বই লেখা হয়েছে, সিনেমা তৈরি হয়েছে, এমনকি গানও রচিত হয়েছে। এটি রহস্যপ্রেমী ও ইতিহাসপ্রেমী উভয়ের কাছেই একটি প্রিয় বিষয়। আধুনিক গবেষকরা মনে করেন এটি হয়তো ছিল একটি স্বাভাবিক দুর্ঘটনা। তবে রহস্যটি এতই গভীর যে এটি কখনো সম্পূর্ণ সমাধান হয়নি। ফ্ল্যানান আইল্যান্ড লাইট হাউসের রহস্য আজও একটি অমীমাংসিত অধ্যায়। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় প্রাকৃতিক শক্তি, মানব মনের অজানা গভীরতা এবং রহস্যের প্রতি আমাদের আকর্ষণ। আপনার কি মতামত? আপনার মতে কি হয়েছিল সেই দিন এখানে? নিচে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এই ধরনের রহস্যময় কাহিনী আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।